আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে অত্যাচারী শত্রুর মুখবন্ধন তাবিজ। অর্থাৎ যদি কোনো শত্রু আপনাকে অতীব অত্যাচার করে থাকে, দিন রাতে শত্রুতা করে থাকে, মুখ দিয়ে আপনাকে কথায় কথায় উঠতে বসতে আপনাকে গালিগালাজ বা মুখ দিয়ে এটা সেটা বলে, আপনি যদি সেই শত্রুর মুখ বন্ধ করে দিতে চান, মানে বুবা করে দিতে চান, আপনার এগেনস্টে আর কোনো কথা বলতে পারবেন, এক কথায় শেষ, এমনভাবে যদি তার মুখ বন্ধ করে দিতে চান, তাহলে আজকের নকশাটা তার জন্য। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে, চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে গুরুজন কালী দ্বারা। অন্য কোনোভাবে লিখলে এই নকশাটা জাগ্রত হয় না, বা এই যে বইটা দিচ্ছি তাবিজাতের রুহুল্লাহ, এই বইয়ের প্রত্যেকটা নকশা গুরুজন কালী দ্বারা জাগ্রত করতে হয়, অন্যথায় কাজ করে না। তারপর নিচে অবশ্যই আপনার শত্রুর নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে। তারপর মাদুলিতে ভরে আপনাকে যে কোনো একটা গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে, যেন সেটা বাতাসে দোল খায়। তো এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পাক পবিত্র অবস্থায় লিখতে হবে। শনি বা মঙ্গলবার দিনে সব থেকে বেটার হয় অমাবস্যাতে লিখলে। অমাবস্যা যদি না থাকে তাহলে শনি বা মঙ্গলবার দিন মেনটেন করে লিখতে হবে। একা নির্জনে রাত্রি 12টার পরে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে লিখতে হবে। সামনে চাইলে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন। তারপর আপনি এটা লিখবেন। যখন লিখবেন তখন শত্রুর কথা বা শত্রুর চেহারা কল্পনা করবেন। সব থেকে ভালো হয় শত্রুর একটা ছবি সামনে রেখে লিখবেন, এবং মুখের মধ্যে নিম পাতা রাখতে পারলে আরও বেটার হয়। তো আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা 100% কার্যকর। ধন্যবাদ সবাইকে।